দাঁড়িয়ে আছি ভোর 5টা থেকে ঠান্ডা মধ্যে স্নান পান করে 5টার সময় লাইন দিয়েছি, লাইন এক ফোঁটা এগোচ্ছে না। সমীরদা কি হবে, লাইন দেওয়া হবে তো? লাইন দেখে তো মনে হচ্ছে লাইন দেওয়া যাবে না, হবে না। কোনো মন্দিরে নেই, আপনি লক্ষ্মীশ্বর কালীপীঠ কালীঘাট বলুন, এরকম সিস্টেম কোথাও নেই। তারাপীঠ এখন নতুন চালু হয়েছে কিছুদিন ধরে। জয় মা তারা বলা হবে না। শ্রমিকা তুমি যতই যা বলো, 5টা 4টে 3টে এই 3 টাইমের লোক বেশিরভাগ আছে সামনের দিকে। দাদু ইনি একটা লাঠি ধরে পর্যন্ত মায়ের কাছে এসেছে। আমরা এখন রয়েছি মায়ের একদম যে পুকুর কাটানো হচ্ছে সেই পুকুর একদম সামনে রয়েছি। লাইন আগাচ্ছে না, ভিআইপি সবই কষ্ট তো। হেঁটে হেঁটে এখন চলে এসেছি সাধক বামদেবের ঘাটের সামনেই আমরা এখন রয়েছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মহাশ্মশানের পবিত্র ভূমিতে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এখন সময় ঘড়িতে বাজে প্রায় 6:30 বাজতে যায়। আর আজকের তারিখ হচ্ছে আপনার 12ই জানুয়ারি 2026 সোমবার। আর আমরা সকাল সকাল এখন বেরিয়ে পড়েছি তারা মায়ের দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো তাই তো এখন 6:30 বাজে, আর ঠান্ডার সময় আপনারা বুঝতেই পারছেন সকলের তো অল্প হলে একটুখানি এই ঠান্ডার সময় উঠতে অনেকটা অসুবিধা হয়। দেরি হয়েছে বলে ওই জন্য আমাদের 6টার পূজা দেওয়ার কথা। হ্যাঁ, 6টার আগেই আমাদের মন্দিরে, যেহেতু আজকে আমাদের দেরি হওয়ার কোনো গল্পই নেই, কারণ আমাদের গতকাল পূজা লিখিয়ে রাখা হয়েছিল। তো মোটামুটি কত করে পূজা হলো? 70 টাকা। আমি ওটাই বলছিলাম, তো তোমাদের কাছে জিজ্ঞাসা করছিলাম একটু। যাই হোক, একটু সামনের দিকে অনেক আমাদের লোকজনরা সবাই যাচ্ছে সামনের দিকে। তো মোটামুটি আমরা এখন পিছন দিকে আছে একটু, আর ওই কি 1 মিনিটে হাঁটা পথ বাকি আছে, তাই না? সমীর গা এর আগে তো আমি শুনলাম মানে মুর্শিদাবাদের হাজারদুয়ারি গিয়ে মানে বললাম এরপরে আমাদের তারাপীঠের প্রোগ্রাম আছে, দেখতে থাকবেন সেই তারাপীঠের প্রোগ্রাম আমাদের যাচ্ছি ওই তারাপীঠে। হ্যাঁ, তো তো সমীর গা সে তো ঠিক আছে, মা তারার কাছে এসে তো মানে একটা আনন্দ তো থাকবেই, তাই না? হ্যাঁ, এই যে তুমি ফার্স্ট টাইম আসছো নাকি এই তারাপীঠ? আচ্ছা, তো মোটামুটি তার সে তো আসে, সে উনি একটা জ্যোতিষীর সঙ্গে থাকেন, ওনার তো এই তারাপীঠে তো ওটা বসে, তাই না? আচ্ছা, যাই হোক, আজকে যেহেতু 12ই জানুয়ারি 2026, আমাদের ওদিকে কিন্তু অনেকটা বেশি ঠান্ডা আছে, তাই না? আর এদিকে অনেক তুলনামূলক অনেকটা কম তো ঠান্ডা, তাই না? তো বন্ধুরা, আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, আপনারা দেখাই পাচ্ছেন। তো চলুন মন্দিরের সামনে যাওয়া যাক। হ্যাঁ, মন্দিরের সামনে ভিডিও করবো, আপনারা দেখতে থাকুন। মন্দিরের সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে যোগাযোগ মানে কথা বলবো, আবার ভিডিও করে দেখাবো যে আমরা কি করছি না করছি, কেমন ভাবে পুজো হচ্ছে, কতটা ভিড় রয়েছে এই সকালের টাইমে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো, তাই তো? হ্যাঁ, তাই। সবাই তো জুতো পরে এসছেন, তাই জন্য করে তো জুতো খোলার জন্য তো একটা জায়গা রাখা প্রয়োজন, তাই না? তো মিষ্টিমালা পূজা ভান্ডার, এখানেই আমরা আমাদের জুতো সবাই রাখছি। তো মোটামুটি এখানে আমাদের ঠাকুর মশাই আমাদেরকে রাখতে বলছেন, তাই না? আমাদের পূজার যে সামগ্রী সব রেডি হয়ে গেছে। আমরা তো সকাল সকাল মায়ের দর্শনে চলে এসেছি, আর আপনিও তো মোটামুটি পূজার ডালা নিয়ে নিয়েছেন। একটু নিচের দিকে নামান দেখি। তো মোটামুটি দেখাই পাচ্ছেন বন্ধুরা, তো মাথায় তুলে নাও। এই 60টা লোকের জিনিসপত্র সব তোমার মাথায়, মানে তোমার উপর। তুমি এই যে এত পুণ্য কামাচ্ছ, এই যে মায়ের কাছে এসছো, কেমন লাগছে বলো? সেইটা ভালো লাগছে তো কম বেশি? তোমাদের অপূর্ব লাগছে তো? তোমাদের ভালো লাগছে তো? তো যাই হোক, মায়ের দর্শনে সবাই এসছেন, ভালো তো লাগারই কথা, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, চলুন এখান থেকে মন্দিরের দিকে চলে যাওয়া হোক। মিষ্টিমালা পূজা ভান্ডার দোকান থেকে আমাদের পূজার সামগ্রী নেওয়ার পর আমরা এখন পৌঁছে গিয়েছি মা তারার মন্দিরের প্রায় মেন গেটের সামনেই। তো বন্ধুরা, এত সকালবেলা আমরা যখন মন্দিরে প্রবেশ করেছিলাম, তখন প্রায় ঘড়ির কাঁটায় সময় হচ্ছিল প্রায় 6:30 হতে যায় এরম টাইম। তো বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন যে এই ঠান্ডার সময় যে কত মানুষজনের ভিড় রয়েছে মায়ের দর্শনের জন্য। তো আমাদের ঠাকুরমশাই সামনে দাঁড়িয়ে রয়েছে, দেখাই পাচ্ছেন। মাথার ওপর আমাদের সকলার পূজার সামগ্রীও রয়েছে। তো আমরা মেন মন্দিরের সামনেই এখন দাঁড়িয়ে রয়েছি, আর আমাদের সামনে রয়েছে আমাদের
ঠাকুরমশাই রয়েছে, দেখাই পাচ্ছেন। তো বন্ধুরা আমরা তো ভাই মন্দিরের সামনে চলে এসেছি, আর এখানে মোটামুটি আমরা পুষ্পাঞ্জলি দিলাম। আর আমাদের সামনেই রয়েছে মা তারা, দেখাই পাচ্ছেন ওই সামনে মায়ের যে আমরা দর্শনে এসেছি। আর এই সকালের টাইমে মানে কেমন লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। এই সবে পুষ্পাঞ্জলি দিলাম, খুব ভালো লাগলো। মা তারার এই প্রসাদ নিলাম। মানে সমীর দা তুমি তো আলাদা ভাবে তো কিনেছো, আলাদা ভাবে কেনা হচ্ছে। এটা কত কি নিলে বলো? এটা 50 টাকা করে আলাদা ভাবে কিনতে আচ্ছা, হবে। যেটা বার করে দেওয়া হবে কি? আর এই প্যাকিং এই হচ্ছে এটা নিয়েছে 50 টাকা আর কি, তাই তো? আচ্ছা আচ্ছা। তো ওপারে যেটা ওটা আলাদা ভাবে 70 টাকা আগে বললাম, 70 টাকা করে দেওয়া হয়েছে দক্ষিণ আসামে। সেটা ওই ঠাকুর মশাই নিয়ে মার ওখানে যায়। মার ওখানে এই তো এনেছে, এই মাথায় করে রেখেছে, দেখাই পাচ্ছেন আপনারা। এই সকালের টাইমে প্রচন্ড পরিমাণে কিন্তু ভিড় আছে, ভালোই ভিড় আছে বন্ধুরা। এই সকালের টাইমে এখন তো বাজে আপনার প্রায় 6:45 মতো বাজতে যায়, কিন্তু ভালোই ভিড় আছে। আর চারিদিকটা একটু দেখুন, শুধু বলছি ভিড় আছে নয়, ভিড় চারিদিকটা আপনারা দেখলে বুঝতেই পারবেন ভিড় আছে কিনা। আর ওদিকে মন্দিরের লাইনটা দেখা পাচ্ছেন বন্ধুরা। সবাই মন্দিরের সামনে এক জায়গায় চলে এলে সবাইকে নিয়ে এখন আমরা চলে যাচ্ছি একদম যে মায়ের মন্দিরের দর্শনের লাইন রয়েছে, একদম শেষ দিকে আমরা যাচ্ছি। আর আপনারা দেখাই পাচ্ছেন কত মানুষজনের ভিড়ও রয়েছে। তো এই শুনে সমীর কা কি বলছেন শুনুন। সমীর কা কি হবে, লাইন দেয়া হবে তো? লাইন দেখে তো মনে হচ্ছে লাইন দেওয়া যাবে না, হবে না। এত মানুষজনের ভিড় দেখার পর আমরা এখন ফিরে যাচ্ছি মেন মন্দিরের দিকে। আমরা এখন রয়েছি মায়ের একদম যে পুকুর কাটানো হচ্ছে সেই পুকুর একদম সামনে রয়েছি। আর মোটামুটি পুকুরটা কতটা গভীর করা হচ্ছে সেটা আপনারা খালি দেখুন। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন সামনে মায়ের পুকুর, যেটা আপনারা ভিডিওতে এখনো পর্যন্ত অনেক ভিডিওতে দেখে ফেলেছেন যে মায়ের পুকুর কাটানো হচ্ছে। তো এই সামনের ভিউটা দেখাই পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা কি বলবো বুঝতে পারছি না, এত প্রচুর পরিমাণে লাইন পড়েছে যে নৈহাটের বড় মা আছে তার থেকে প্রচন্ড পরিমাণে বেশি লাইন। আর এত সকালবেলা হওয়ারই ব্যাপার আছে, যেহেতু অনেকে আবার উপোস করে থাকেন, কিছু না খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করে, সেই ব্যাপারটা এখানে দেখা যাচ্ছে। আর বন্ধুরা আমি একদম শেষ পর্যন্ত যেতে পারলাম না, এতটা পরিমাণে লাইন আছে মন্দিরে। এখানে কি করতে হবে, যাদের সমস্যা রয়েছে তাদের ভিআইপি দর্শন ছাড়া কোনো উপায় নেই, তাই না বল? আর প্রচন্ড লাইন, তুই তো ভিডিও করেছিস, বল কেরম লাইন ছিল বল? ভালো লাইন, পুরো রাস্তা পুরো বাইরে। আমরা লাইন শেষ করতে পেরেছি কি? না একদম। আরে এত পরিমাণে লাইন ছিল। তো এই যে সকালবেলা এখন তো বাজে প্রায় 7:05 হতে যায়, যেই আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নিন পুরো 7:05 হতে যায়। আর এই সকালবেলা মানে লাইন আছে দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, শেষমেশ। আর এত লাইন থেকে আমাদের সব বয়স্ক লোকজনের ব্যাপারটা আবার আছে, তাই জন্য আমাদের ঠাকুরমশাইও আছে, উনি বলছেন যে এত লাইন দেওয়ার দরকার নেই। আর সকলে বয়স্ক লোকজন রয়েছে, সবাই আবার দর্শন লাইন থেকে ভয়ে পালিয়ে আসছে। তাই জন্য করে ঠাকুরমশাই বললেন, উনি প্রথমেই বলেছিলেন যে আমি সামনে থেকে দর্শন করে দিচ্ছি, যেহেতু আজকে সোমবার রয়েছে, সপ্তাহের প্রথম দিন, ওই জন্য করে আরো বেশি ভিড় আছে। তো বন্ধুরা দেখে নিন আপনারা আরো একবার, প্রচন্ড পরিমাণে লাইন আছে। আমরা একদম মন্দিরের কাছেই আছি, আমরা একদম ওই দিক থেকে চলে গিয়েছিলাম, ওই মন্দিরের বাইরে থেকে লাইন পড়ে গিয়েছে বন্ধুরা, আপনাদের কাছে কি বলবো। তো চলুন মন্দিরের ভিতরে যাই, গিয়ে আবার আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো ভেতরে ভিড়টা রয়েছে কেমন। তাই তো বল, কেমন লাগছে মন্দির দর্শনে এসে? আসার ইচ্ছা? আচ্ছা আচ্ছা, মায়ের নাম করলে মা টেনে নেয়। যাই হোক, তো বন্ধুরা চলুন ভিতর দিকে যাই। তো বন্ধুরা শেষমেশ আমরা এখন চলে এসেছি মেন মন্দিরের সামনেই আমরা রয়েছি। আর বন্ধুরা আপনাদেরকে কি বলবো, যে মন্দিরের যে পুকুর পাড় রয়েছে, পুকুর পাড় থেকে একদম বাইরের দিকে লাইন চলে গেছে। আমরা মন্দির দর্শনের লাইনের শেষ পর্যন্ত আর যেতে পারলাম না, কেননা লাইন পড়েছিল অনেক দূর পর্যন্ত। তাই আমরা সবাই মনস্থির করলাম যে আমরা এখান থেকে ফিরে যাব। যদিও বেশ কিছুজন মায়ের দর্শন লাইন দিয়েই করবে বলে মনস্থির করেছিল। তো আমরা সেখান থেকে চলে এসেছিলাম মায়ের মন্দিরের সামনে। এখানে আমাদের ঠাকুরমশাইও আমাদের সঙ্গেই ছিল। আর আমরা মন্দিরের সামনে থেকেই মাকে দর্শন করে নিয়েছিলাম, এবং আমাদের ঠাকুরমশাই আমাদের পুষ্পাঞ্জলি দিয়েছিল। আর মায়ের পূজা করা ফুলও আমাদের সকলার মাথায় ছুঁয়েও দিয়েছিল। আর হ্যাঁ বন্ধুরা, মায়ের মন্দির দর্শন করতে গিয়ে আমরা লাইন না দিয়ে কেন ফিরে এসেছিলাম আপনারা এই ভিডিওতে অবশ্যই জানতে পারবেন। তো বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো
বন্ধুরা ফাইনালি আমাদের মায়ের দর্শন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ মায়ের দর্শন আমরা লাইন দিতে পারিনি বটে, কিন্তু মানে প্রচন্ড পরিমাণে লাইন। আর আমাদের সঙ্গে তো বয়স্ক লোকজনেরা এসছে, আপনারা ভালোভাবেই জানেন। আমরা সামনে থেকে দর্শন করলাম। সামনে থেকে দর্শন করলাম। তো আপাতত মায়ের দর্শন করে অনেকটা শান্তি লাগছে, তাই না বলো? অনেকটা মনোরম লাগছে এখন। আর এখন সময় ঘড়িতে বাজে এখন প্রায় 7:15 হতে চলেছে। আর তো মায়ের মন্দিরের মেন চূড়াটা দেখুন খালি। তো বন্ধুরা আপনারা দেখাই পাচ্ছেন একদম সকালের টাইমে যে রোদ্দুরটা লাগছে না বন্ধুরা, সামনে মন্দিরটা দেখুন, মন্দিরের যে চূড়াতে রোদ্দুর লাগছে সেই অপূর্ব একটা দৃশ্য লাগছে এখান থেকে, আপনারা দেখাই পাচ্ছেন। তো দেখুন, আর প্রচন্ড পরিমাণে মানুষজন মানে পর্যটকদের ভিড়ও ভালো রয়েছে, দর্শনার্থীদের। তো দেখুন এদিকে এটা রয়েছে একটা শিব মন্দির রয়েছে, আর এখন মন্দিরের ভিতর দিকে কাজ চলছে যদিও। তো বলো সমীর কাপ, বলুন। মোটামুটি তো আমরা তো এখানে এসেছি মায়ের দর্শন করলাম আজকে, গতকাল এসেছি আজ দর্শন করলাম। মায়ের দর্শন মানে একটা শান্তিপ্রিয় জায়গা, শান্তিপ্রিয় জায়গা। শান্তি লাগলো দর্শন করার পরে, অনেকটা শান্তি লেগে যায়। আর তার উপর আবার এই সকালের একটা টাইম, ভালো লাগারই কথা। ভালো লাগারই কথা। আর তার উপর মেন পাওয়ার যেটা মানে আমাদের মেন পাওয়ার, তাহলে আমরা খালি পেটে কিছু না জলও পর্যন্ত খাইনি, কিছু না খেয়ে আমরা চলে এসেছি মায়ের দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো এটাই সব থেকে বড় জিনিস, কিন্তু বড় পাওনা এটা। সবাই যারা বেলাতে হোক বা দুপুরে হোক বা বিকালে হোক বা রাতে হোক সবাই দর্শন করেন, কিন্তু অনেকে খেতে আসেন বা জল আমরা কিছু পর্যন্ত আর খাইনি, সেটা কিন্তু অবাক করা বিষয় বন্ধুরা। আমাদের 60 জন যাত্রীরা প্রত্যেকে, কিন্তু এটাও কিন্তু একটা ভাবার বিষয়, তাই না? ঠিক কথা। তো যাই হোক বন্ধুরা, মায়ের দর্শন কমপ্লিট আমাদের। এখন একটু পরে আমরা এখান থেকে ধূপবাতি জ্বালানো হবে, হওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো আমাদের হোটেলের উদ্দেশ্য নিয়ে, তাই তো? সকালের টাইমে যতই যা বলি বন্ধুরা, ঠান্ডা হলেও কি হবে, দর্শনার্থীদের ভিড় 1% কমেনি, বটে বেড়ে গেছে অনেক, 10% বেড়ে গেছে। আর ওইদিকে জয়দেব মেলা আছে, জয়দেব মেলা উপলক্ষে তো অনেকে এসছে। অনেক, ওই তো মাঠে দেখলাম বেশ মানে আচ্ছা, আমি যেটা দেখলাম, যেটা আমার নিজস্ব ওপিনিয়ন বলতে পারেন বন্ধুরা, যে আমি পার্কিং এ দেখলাম, পার্কিং ভর্তি, একটা গাড়ি রাখার জায়গা নেই। যতই যা বলো, আরো ভিড় হবে, আরো 2-1 দিনের ভিতর আরো বেশি ভিড় হবে, কারণ যে সংক্রান্তির ত্রাণ আছে সেটার উদ্দেশ্যে অনেকে বেরিয়ে পড়েছেন, তাই না? তো বন্ধুরা চলুন, আগে ওখানে গিয়ে ধূপবাতি জ্বালানোর ব্যাপারটা রয়েছে, অনেক কিছু সমস্ত কিছু আপনাদের সঙ্গে কম বেশি হলেও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখাতে থাকবো। তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখিয়েছি যে ভালোই লাইন আছে, যেহেতু আমি একদম মন্দিরের যে পুকুর রয়েছে সেই পুকুরে একদম ওই সাইড দিয়ে বাইরের দিকে চলে যাচ্ছে, তাই না বলো? আমরা তো দর্শন করে নিয়েছি এখনো পর্যন্ত, তাই না? ভোরের দিকে অনেকে আসলে তো মানে লাইনও দিতে হবে, যতই যা বলে তুমি, লাইন ছাড়া কোনো গতি নেই। যাই হোক, মায়ের দর্শন সবাই ভক্তির ব্যাপার, সবাই দর্শন করছেন। তো চলুন বন্ধুরা, এখান থেকে আমি 2-1 জনের থেকে কম বেশি করে জানবো ওনারা কটার সময় লাইন দিয়েছেন, বা এখনো পর্যন্ত কতক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, বা তাদের কাছ থেকে আমি কম বেশি করে কিছু জানবো। চলো জেনে নেওয়া যায় নাকি? 2-1 জনের থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এখনো পর্যন্ত ভক্তি ভরে দাঁড়িয়ে রয়েছে, তাই না বলো? ভক্তি নিয়ে মায়ের কাছে এসছে, প্রত্যেক কম বেশি ভক্তি ছাড়া কোনো উপায় নেই। মায়ের দর্শন করতে হলে মন পুরো একদম পুরো রাখতে হবে এবং ধৈর্য ধরতে হবে। হ্যাঁ একদম। তো চলুন বন্ধুরা যাই, 2-1 জনের থেকে জেনে আপনাদেরকে দেখাই যে তারা কখন দর্শন করতে এসছেন, বা তাদের থেকেই জেনে নেওয়া যাক নাকি? তো দাদা, আপনারা কখন লাইন দিয়েছেন? 5 बजे लाइन दिया था। 5 बजे 5 बजे जी, सुबह 5 बजे से। तो अब आप लोग भी एक ही टीम में है ना? हाँ, एक 5 बजे। তো দাদা আমরা কটার সময় লাইন দিয়েছেন? 4টার সময়। 4টার সময়। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তো, সমীর গাই লাইন ভাবুন তো, 4টের সময় লাইন সবে হাফ জায়গায় এসে গেছে, তাহলে কি ভাবুন তো কটার সময় মানে কতটা মানে ওদিক দিয়ে লাইন দিয়েছে, ভাবুন 100 বার। জয় মা তারা। কাকু একটু কথা বলা যাবে? বলছি আপনি কটার সময় লাইন দিয়েছেন? আমি লাইন দিয়েছি 5টার আগে। 5টার আগে, সব 5টা মায়ের কাছে এসছেন, খুব একটা ভালো উত্তেজনা নিয়ে এসছেন, তাই না বলুন? না, উত্তেজনা তো অবশ্যই আছে। আচ্ছা, মানে মায়ের দর্শন তো করতেই হবে অবশ্যই। হ্যাঁ, তো বলুন আপনাদের এই দর্শন করতে এসে কেমন লাগছে? ভালোই লাগছে, ঠান্ডা লাগছে,
ঠান্ডা লাগছে? হ্যাঁ। ঠান্ডা অনেকটাই আমাদের ওইদিকে ঠান্ডা লাগছে না, জয়নগরের থেকে এদিকে অনেকটা পরিমাণে কম ঠান্ডা ঠান্ডা লাগছে না, লাগে। ভালোই ভালোই সামেজ লাগছে। তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন। তো আরো একজন, কেমন লাগছে আপনাদের মায়ের দর্শনে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, বলুন আপনার, বলুন কেমন লাগছে আমারও খুবই ভালো লাগে। আপনাদের? ভালো লাগছে। জয় মা তারা বলা হবে না? জয় মা তারা। এই মাতারা। শ্রমিকা তুমি যতই যা বলো, 5টা 4টে 3টে এই 3 টাইমের লোক বেশিরভাগ আছে সামনের দিকে। তারপরে যারা 6টার দিকে লাইন দিয়েছে বা তারা 5:30টার দিকে দিয়েছে তারা একদম পিছনে আছে, তুমি যতই যা বলো। হাফ এসেছে সবে। আর বন্ধুরা আরেকটা কথা বলি, আজকে 12ই জানুয়ারি সপ্তাহের প্রথম দিন সোমবার, যেহেতু এখনো পর্যন্ত আমি যেটা দেখলাম নর্মাল লাইন মানে যেটা ফ্রি লাইন রয়েছে সেটা তো একদম মন্দিরের বাইরে পর্যন্ত চলে গিয়েছে। আর যদি আপনারা চান যে এই লাইন দিয়ে দেখে আপনাদের ভয় লাগছে, তাহলে মনে রাখবেন আপনারা যদি ভিআইপি লাইনে ঢোকে তাহলে মোটামুটি আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগবেই, কোনো গতি নেই। তো মোটামুটি তো সকলের থেকে কম বেশি জানলাম। এবার আমরা চলে যাব এখান থেকে। আমাদের মন্দির দর্শন অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, মানে দর্শন আমরা করে নিয়েছি। আপনারা ভাবুন ভিআইপি আর নর্মাল লাইনে এত দর্শনার্থীরা রয়েছেন যে এত লাইন দিলে তো মোটামুটি 3-4 ঘন্টা হাতে নিয়ে আসা, তবু দর্শন হয় না। বন্ধুরা ওই মন্দিরের সামনের দিকে সরিয়ে দেয়, তাই না বলো? বলুন কাকু, আপনার কিছু মতামত আছে এই নিয়ে? হ্যাঁ, আমরা দাঁড়িয়ে আছি ভোর 5টা থেকে ঠান্ডা মধ্যে স্নান পান করে 5টার সময় লাইন দিয়েছি, লাইন 1 ফোঁটা এগোচ্ছে না। লাইন তো দেখুন, লাইনটা সত্যি বন্ধুরা আমার যেটা মনে হচ্ছে 2 ঘন্টা এখানে- দাঁড়িয়ে আছে ওখানে, এখন 1 ফোঁটা এগোয়নি। আরে ভাবুন তো বন্ধুরা, ঢুকবে সত্যি এটা কিন্তু এটা আমাদের লাইনটা দাঁড় করিয়ে রেখে ভিআইপি ঢুকছে, এটা VIP তারাপীঠ মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত। আমরা পুজো দিতে পারবো না? হ্যাঁ, এটা কিন্তু মানে আমরা কখন যাবো? কিন্তু ভিআইপিরা শুধু পুজো দেবে আর সাধারণ আগে 2 মানুষ ঘন্টা 3 সমীর দা, সমীর দা, এই কাকুর কথা বা 5 জনের কথা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, নিশ্চয়ই যুক্তি আছে, কথা যুক্তি আছে। যুক্তির মধ্যে কথা আছে। আমি দেখুন না, লাইনটা কি এগোচ্ছে? লাইনটা ঠিক আছে, একদম। আমরাও তো লাইন এগোচ্ছে, দেখছি, দেখছি, 3 ঘন্টা চালানো, লাইনে 5টা শেষ সময় লাইন অধৈর্য বেরিয়ে আসছে। কটা বাজে? উপায় নেই। লাইন দিয়ে তো বন্ধুরা আমি যেটা দেখলাম সত্যি পাঁচটা লাইন বেজে এখন মানুষজনের কিন্তু এতটা উত্তেজনা হওয়ারই কথা, রাগ হওয়ারই কথা। কারণ আপনারা ভাবুন যে মায়ের দর্শনে এসছে, কিন্তু এখানে এত পরিমাণে যদি লাইন হয়ে যায় তাহলে কিন্তু দর্শনার্থীরা এই তারাপীঠে যদি কেউ 5 থেকে 6 ঘন্টা টাইম নিয়ে আসে মন্দির ছাড়া, আর কিন্তু এই সাইড সিন গুলো আছে সেগুলো কিন্তু হয়ে ওঠে না। তো এটাও কিন্তু একটা কোনো দেখার মন্দিরে বিষয় এরকম আছে। নেই, কোনো মন্দিরে নেই। আপনি লক্ষ্মীশ্বর, কালীপীঠ, কালীঘাট বলুন, এরকম সিস্টেম কোথাও নেই। তারাপীঠ এখন নতুন চালু হয়েছে কিছুদিন ধরে, তো কয়েক বছর ধরে তো আরো দু একজনের থেকে জেনে নেওয়া যাক। হ্যাঁ, আপনারা তো অনেকক্ষণ ধরে তো লাইন দিয়ে রয়েছে, তাই না? এই দেখুন বন্ধুরা, আমি আর কিছু বলার নেই। এই দাদু ইনি একটা লাঠি ধরে পর্যন্ত মায়ের দর্শনে এসেছে। এটা 2 ঘন্টা, এটা কিন্তু ভাবার বিষয় কিন্তু। এগোচ্ছে কি? সত্যি বন্ধুরা, দাদু আপনি কিছু বলুন, আপনি কিছু বলুন। বলবেন লাইন আগাচ্ছে না, ভিআইপি সবই কষ্ট। তো আমরা কি করবো, এই যে ঠান্ডায় আপনারাই ভাবুন এই এত প্রচন্ড। আপনার বয়স কত? বয়স 80। ও সর্বনাশ, মানে ভাবতেই পারছেন। এক হচ্ছে ভালো দিক যদি আমি বলি, মায়ের দর্শনে এখনো পর্যন্ত এত বয়স হয়ে গেছে, একটা ভক্তি রয়েছে। আর যদি আমি খারাপ দিকগুলো দেখি, এত বয়স হওয়ার পরেও লাঠি ধরে এত এই 2-3 ঘন্টা লাইনে ধরে মানে দাঁড়িয়ে রয়েছে। সমীরকা, এই বিষয়টা কিন্তু মন্দির কর্তৃপক্ষ কি দেখা উচিত, তাই না? উচিত বা জানানো উচিত 100 বার। তারা মানে ব্যবস্থা নেওয়া উচিত যে ভিআইপি শুধু দেখবে আর এই সাধারণ মানুষ এরকম ভুগবে, এটা ঠিক নয়। এখন 7:45 বাজে, ঠিক আছে। আর এনারা আমি দেখলাম যে মন্দিরের কাছে যে যারা লাইনে চলে এসেছেন ওনারা প্রায় মোটামুটি 3 ঘন্টা 2.5 ঘন্টা কেউ 4 ঘন্টা এই তো বলছে লাইন দিয়ে রয়েছেন। 4টে এসেছে, 5টা এসেছে। তো সত্যি বন্ধুরা, এটা কিন্তু আর একটা কথা আমি বলি, এখানে যারা লাইন দিয়েছেন, এক পাবলিকের জন্য বন্ধ করে দিন। সেকেন্ড কাকু, এখানে যারা এসছেন ওনাদেরকে আবার ভিতরে মোবাইল নিয়ে কিন্তু ঢুকতে দিচ্ছেন না। সুতরাং ওনারা চাইলেও কিন্তু ভিডিও অবশ্যই করতে পারবেন না, যে মানুষজনের কাছে মানে পৌঁছাতে পারবেন না। ঠিক কথা। যে এই যে ওনারা এই বন্ধ করে দিয়েছেন যে আপনাদের তো, যে ভিতরে মোবাইল আনতে দিচ্ছে না, যার ফলে আপনারা বাইরেও দেখাতে পারবেন না। তো বন্ধুরা, এই নিয়ে এই তারাপীঠ মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই দেখা উচিত, যে সাধারণ মানুষের দিকে অবশ্যই দেখা উচিত। ধরুন আমার কাছে সামর্থ্য নেই, তো আমার তো নর্মাল লাইনে তো লাইন দিতে হবে, কি বলুন দাদা, তাই না? তো আমার যদি টাকা থাকে আমি দর্শন করে নেব, কিন্তু যাদের টাকা নেই তারা কি করবেন, এটাও তো ভাবা উচিত, তাই না বলে সমীর কা? হ্যাঁ, ঠিক কথা এটা। তো বন্ধুরা, এই মন্দিরে এসে সত্যি মায়ের দর্শন করে আমার খুবই ভালো লাগছে। কিন্তু মায়ের দর্শনে এত সাধারণ মানুষ এসেছেন, এনাদের কথাও মন্দির কর্তৃপক্ষকে অবশ্যই ভাবা উচিত। তো চলুন বন্ধুরা,
দেখুন শুনতে পাচ্ছেন বন্ধু, 4:30টার আগে থেকে লাইন দিয়েছেন মায়ের দর্শনে। মোটামুটি এখনো যদি মন্দিরের সামনে যান তাহলে মোটামুটি এখনো 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগবে, কি বলো? হ্যাঁ লাগবে। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, এখানে যত বাড়াবো কথা তত আর কথা বাড়বে। লোক তো উত্তেজিত হয়ে গেছে, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আরে আমি যদি থাকতাম আমারও রাগ হতো, সেটা আমার জায়গায় অন্য কেউ, এনারা দাঁড়িয়ে রয়েছেন বলে এনাদের রাগটা প্রকাশ পাচ্ছে 4 জনের সামনে। এই মন্দির কর্তৃপক্ষকে এই বিষয়ে একটু ধ্যান দেওয়া প্রয়োজন। এখান থেকে চলে যাবো আমরা তারাপীঠ মহাশ্মশানের দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। মন্দির থেকে বার হওয়ার পর আমরা হেঁটে হেঁটে এখন চলে এসেছি সাধক বামদেবের ঘাটের সামনেই আমরা এখন রয়েছি। তো এখানে যাব আমরা, দ্বারকা নদীর দর্শন হবে, একটু জল ছড়াবো মাথায়, তারপর এখান থেকে আমরা চলে যাব আপনার মহাশ্মশান দর্শনের উদ্দেশ্য নিয়ে, তাই তো? তো চলো সামনের দিকে আমরা হেঁটে হেঁটে যাই, গিয়ে মোটামুটি সামনে একটা দর্শনটা করি। তো চলো, তো পাচ্ছেন এখানে অনেকে বসেই রয়েছেন। তো দাদা দর্শন করে নিয়েছো? হ্যাঁ, দর্শন করি। কেমন লাগছে দর্শন করার পর? ভালো লাগছে। ভালো লাগছে তো? এখন তুমি তো টিকাটা দিয়েছো, বহুত বড় টিকা। হ্যাঁ, তো যাই হোক, তো চলো সমীর কাকা বলে লাভ নেই, সবাই তো দর্শনে এসছে মায়ের দর্শনে। তো এই হচ্ছে ঘাট, সামনে দ্বারকা নদী দেখাই পাচ্ছেন বয়ে চলেছে। আর এই ব্যাপারটা আর একটা বিষয় বন্ধুরা, এখানে একটু পরিষ্কার সব জায়গা রাখাটা প্রয়োজন, কারণ আমাদের বাঙালিরা সত্যি একটুখানি সব জায়গা পরিষ্কার রাখে না। এই দেখুন না, কেউ এই যে এলাকাটার মধ্যে যেটা সৌন্দর্যের ব্যাপার থাকে না, সেটা সত্যি নোংরা করে রেখেছে পুরো। দ্বারকা নদী দর্শন হয়ে গেছে তো দেখা। তো এই এলাকার মধ্যে আমার তো দেখে পছন্দ হলো না, এই নোংরা চারিদিকে করে রেখেছে। তো বলো, তুমি দর্শন করে নিয়েছো? হ্যাঁ, দর্শন করে। ভালো লেগেছে তো মায়ের দর্শন করে? হ্যাঁ, দর্শন করে ভালো লেগেছে। তো বন্ধুরা এই দেখা পাচ্ছেন দ্বারকা নদী। আপনারা সবাই শুনেছেন যে তারাপীঠের গা ধরে বয়ে চলেছে দ্বারকা নদী, আর এই সেই দ্বারকা নদী আপনারা দেখাই পাচ্ছেন। তো দেখুন, আর এই হচ্ছে দ্বারকা নদীর উপর থেকে একটা ব্রিজ করা হয়েছে। তো চলুন, দর্শন তো মোটামুটি আমাদের কম বেশি হয়ে গেল। বলো, মায়ের দর্শন হলো? মায়ের দর্শন সকালে চান করে, সকালে 6টায় চান করে ভোর 4টে উঠেছি, মানে গুছিয়ে গাছে নিয়েছি, নিয়ে মায়ের দর্শন নিয়েছি, আর এই পূজা দিলাম। খুব ভালো লাগলো, তো শরীরও ভালো লাগলো। এই যে একটা দূর থেকে, মানে এই যে দূরে এসছি আমরা, জয়নগর থেকে মানে দূর থেকে এসছি, এসে তো আমরা তো বাসে করে ঘুরছি। আর এইবার যে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এক জায়গা থেকে আরেক জায়গা ঢুকে সকালের সময়ে কিছু না খাওয়ার পরে আমরা স্নান করে মায়ের দর্শন করছি, এটা কিন্তু অনেক বড় পাওয়া। কি বলো সমীরকা? বড় পাওনা না? আবার আগের দিনেও আবার জয়দেব মেলার মানে এরপরে তারাপীঠ থেকে আমরা বেরিয়ে যাব বক্রেশ্বরের উদ্দেশ্যে আগামীকাল। তারপরে বিকাল বেলা আমরা পৌঁছাবো জয়দেবের মেলা, ওখানে জয়দেব পদ্মাবতীর ঘাট হবে বা বিল্ল মঙ্গল হবে, সমস্ত কিছু ভিডিওতে দেখা পাবেন। তো তোমরা তো মায়ের কাছে এসছো, তা মায়ের নামে একবার ধ্বনি হবে না? জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। জয় মা তারা। তো চলুন বন্ধুরা, এবার আমরা চলে যাবো আমাদের হোটেলের দিকে, যেখানে আমাদের হোটেল নেওয়া হয়েছে। তো চলুন, বেশি দেরি করে লাভ নেই, ওখানে টিফিন খাওয়াবে। আর সময় ঘড়িতে বলছে এখন প্রায় 8টা মতো বাজতেই যায়, আপনারা দেখাই পাচ্ছেন। কই আরে মক্কা পাইলে না, আরে মোবাইলে দুটি জল খালো, জলে মাটি মারো। চলো। তো বন্ধুরা, দ্বারকা নদ দর্শন করার পর ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন চলে এসেছি মহাশ্মশান দর্শন করার উদ্দেশ্য নিয়ে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মহাশ্মশানের পবিত্র ভূমিতে, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। ওদিকে তো সূর্যোদয় হয়েই গেছে, রোদ্দুরটা এসে মুখের উপর পড়ছে। তো যাই হোক, তোমরা তো মায়ের দর্শন করে নিয়েছো এখনো পর্যন্ত, আর এখন আমরা আবার দ্বারকা নদকে দর্শন করলাম সামনে গিয়ে। আবার ওখান থেকে এখন আমরা চলে এসেছি কোথায়? মহাশ্মশান। যেই মহাশ্মশানে যত বড় বড়
হোম যজ্ঞর ব্যাপারটা আবার হয়, সবকিছু ব্যাপারটা সেটা ভালো, আমার থেকে ভালো সমীরকা জানে। তান্ত্রিকদের এখানে যজ্ঞস্থল এবং কোনো আপদ বিপদ হলে ওই ব্যাপারে এখানে এসে যজ্ঞ হুম করে, এইটাই হচ্ছে যে আগেকার দিনের থেকে হয়ে আসতেছে। এটা এটা পরম্পরাগত ভাবে হয়ে চলছে আর কি। তোমার বৈশিষ্ট্য আমার থেকে হয়ে আসছে, তার হ্যাঁ। বৈশিষ্ট্যের পরে বোমা খাপা, হ্যাঁ, বোমা খাবার পরে এখন সম্মুখে এই যে পরিস্থিতিটা এখন অনেকগুলো হয়ে গেছে। এদিকে তো চুল্লি করা হয়েছিল, আমি এর আগে তারাপীঠে ভিডিও করেছি, আপনারা আপাতত দেখেছেন, তখনও কিন্তু চুল্লিটা বন্ধ ছিল, আর আপাতত এখনো পর্যন্ত কিন্তু চুল্লি বন্ধ আছে, দেখাই পাচ্ছেন মনে হয় চুল্লি করা হয়েছে কিন্তু এখানে এখন বন্ধ রাখা হয়েছে। মেন হচ্ছে গিয়ে মৃতদেহ যখন মরা আনা হয় সেগুলো ওদিকে পুরানো হয়। তো বলো সমীরকা, আমাদের সব জায়গা মোটামুটি তারাপীঠে যেগুলো কাছের হাঁটা পথ হয়ে গেল, অনেকটা সব দর্শন হয়ে গেল, যেগুলো হাঁটা পথে সেগুলো তো আমাদের দর্শন হয়ে গেছে আপাতত। তো চলো এবার আমরা মানে বাড়ি হ্যাঁ এবার আমরা যেতে যাবো, হোটেলে যাবো, খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে এবার আজকে আমার দিকে রওনা হবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। এখান থেকে আমরা চলে যাব আমাদের হোটেলে, তো তাই তো? হ্যাঁ তো চলো, টিফিন খেয়ে আবার বেরোবো। তো চলো বন্ধুরা, যা যাক আমাদের হোটেলে। চলো বন্ধুরা চলে যাবো। এখানে আমাদের সকালের টিফিন হয়েছে, এখন সবাই লুচি বেলা চলছে, এদিকে ভাজা চলছে। তো বলো কি হচ্ছে? এই আমার লুচি এইদিকে তো ঘুগনি হয়ে গেছে, আচ্ছা। এবার লুচি হচ্ছে, এই লুচি হয়ে গেলি টিফিন যাবে, আমাদের টিফিন দিয়ে এবার বেড়াতে ফের যাবো তোমার এক চক্রা, হ্যাঁ 1 গ্রাম। হ্যাঁ 1 চক্রা যাওয়া হবে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান দেখার উদ্দেশ্য নিয়ে। তো এদিকে টিফিন হচ্ছে, এ হয়ে গেছে, এক্ষুনি খাও। এই বাবুদের টিফিন হয়ে গেছে, টিফিন দিচ্ছি, দেখো সব 6টা করে লুচি দেওয়া হচ্ছে, এরপরে বেশি হলে আবার দেওয়া হবে সবার। তো বন্ধুরা, আমাদের সকালের টিফিন হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাবো 1 চক্রা ধাম দর্শনের উদ্দেশ্য নিয়ে। তো সবাই খাওয়া দাওয়া করলাম একটু আগে, তো যেহেতু এখন খাচ্ছে দেখাই পাচ্ছেন। বলো, খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, এই খাবার দেওয়া হয়ে গেছে, আর কি এবার আমি খাচ্ছি, আমার দাঁতে গন্ডগোল সব লুচি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি। হ্যাঁ, সে ভালো কাজ করেছো। তো আজকে যেহেতু আমাদের লুচি আর ঘুগনি হয়েছিল, আর এদিকে আমাদের দুপুরে রান্না হবে শুক্তো মুক্ত সব আনাজ কাটা হচ্ছে, তাই তো অমাইকা? তো অরবিন্দুকা এদিকে তাকাও, উঁচু হও। তো কাটাকুটি চলছে তাহলে। তো বন্ধুরা, আমরা তো মন্দির খুব ভালোভাবে আমাদের দর্শন হলো। এদিকে এসো, এদিকে এদিকে। মায়ের দর্শন হয়েছে তো? টিকা তো তোমার পুরো একদম পুরো জল করছে তো। এখন 1 চক্রা গ্রামে দর্শনের উদ্দেশ্যে আমরা বেরোবো এখান থেকে। ভালো লাগছে তো? তো ঠিক আছে বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরে ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিও আপনারা অপেক্ষা করুন, পরে দেখতে পাবেন।